আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইনফোফাই রিলেটেড ৫ নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তার মধ্যে একদম ফার্স্ট টপিক হলো আপনারা যারা একদম বিগিনার লেভেলে আছেন, মানে চাচ্ছেন যে আপনাদের আইডিটাও ডেভেলপ করবেন, পাশাপাশি ইংলিশটাও ডেভেলপ করবেন। দ্যাট মিনস আপনি ইংলিশ বুঝেন কম, মোটামুটি পড়তে পারেন বাট কোনো কিছু লিখতে গেলে আটকিয়ে যান। তারা কিভাবে এআই ইউজ করে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন, পাশাপাশি কোনো একটা কমেন্টের রিপ্লাই দিতে পারেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফার্স্ট অফ অল ধরেন যে এই একটা পোস্ট, এই পোস্টটাতে আপনি একটা কমেন্ট করতে চাচ্ছেন। যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো পোস্টটা পড়ে বুঝতে পারবেন এখানে কি বোঝাতে চেয়েছে, এই রিলেটেড আপনি একটা কমেন্ট করে দিলেন। তো আমি একটা কমেন্ট এখানে করে দিচ্ছি। তো এখানে সে আসলে ওয়ার্ডেন প্রোটোকল সম্পর্কে অনেক প্রশংসা করছে, তারপর বলতেছে দেয়ার ইজ নো সেকেন্ড বেস্ট। তো আমি এখানে বলতেছি যে আই অ্যাগ্রি উইথ ইউ, দেয়ার ইজ নো সেকেন্ড বেস্ট। দেন এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করলাম। তাহলে এই পোস্টে আমি একটা কমেন্ট করলাম। এটা ছিল যারা মোটামুটি ইংলিশ বুঝেন, লিখতে পারেন তাদের জন্য। বাট অনেকেই আছেন যারা ইংলিশ পড়তে পারেন বাট লিখতে গেলে একটু সমস্যা হয়। তারা চাচ্ছেন যে আইডিটা ডেভেলপ করতেছেন, পাশাপাশি ইংলিশটাও ডেভেলপ করতেছেন। তো তাদের জন্য একটা ওয়ে আছে, সেটা আছে যে ফার্স্ট অফ অল এটা কপি করে নেবেন, তারপর চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর যেটা আপনি কপি করে আনলেন সেটা এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করবেন। তারপর নিচে লিখবেন রাইট এ ইউনিক অ্যান্ড মোস্ট রিলিভেন্ট কমেন্ট বেসড অন আফার পোস্ট। তারপরে এটা লেখার পরে আপনি এটা সেন্ড করে দিবেন। ওকে, সেন্ড করার পর আপনাকে এই টাইপের একটা কমেন্ট দিতে পারে। তো আপনি যদি মনে করেন এই কমেন্টটা আপনার পোস্টের জন্য যথেষ্ট, তাহলে এটা এখান থেকে কপি করে নিতে পারেন। যদি আপনি মনে করেন কমেন্টটা একটু বড় মনে হচ্ছে, তাহলে এখান থেকে আবার লিখতে পারেন গিভ মি সো স্মল, দেন এটা সেন্ড করবেন। ওকে, সেন্ড করার পর এখান থেকে দেখেন একটা ছোট কমেন্ট আমাকে দেওয়া হয়েছে, এটা কপি করে নিব। নেওয়ার পরে আমি যে কোনো একটা টেক্সট এডিটরে এটা পেস্ট করব। আর বাই দ্য ওয়ে এখানে যারা ক্রিপ্টোতে কাজ করতেছেন, আপনাদের নিয়ার ফিউচারে টেক্সট এডিটর লাগতে পারে। সো এখন থেকে টেক্সট এডিটর সম্পর্কে একটু ইউজড হবেন আর কি। আমি আপনাকে বলতেছি না টেক্সট এডিটরের বস হবেন, আমি বলতেছি ইউজড হওয়ার জন্য, মানে একটু এটা নিয়ে পড়াশোনা করবেন আর কি। তো আমি বিএস কোড টেক্সট এডিটরটা ওপেন করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম যেটা কপি করছিলাম। তারপর এখানে দেখেন এটা আমার দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি। তারপর বাকিটুকু এখান থেকে কপি করে নিব, চলে যাব গুগল ট্রান্সলেটরে। গুগল ট্রান্সলেটরে আসার পর যেটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন ইংলিশটা আছে, এখানে দেখেন বাংলাটা আছে। এখন আপনি এই বাংলাটা পড়ে বুঝবেন যে আসলে যে পোস্টে আপনি কমেন্টটা করতে যাচ্ছেন সেই পোস্টের সাথে এটা সামঞ্জস্যিক আছে কিনা বা রিলিভেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এখান থেকে এডিট মিডিট করে তারপরে আপনি সেটা কমেন্টে লিখবেন। পাশাপাশি এখানে দেখেন একটা রেড মার্ক চলে আসছে। কেন রেড মার্ক চলে আসছে? আমার ব্রাউজারে একটা এক্সটেনশন ইনস্টলেড আছে, সেই এক্সটেনশনটার নাম হলো গ্রামারলি। সেই গ্রামারলির কাজ হচ্ছে যে আপনি গ্রামাটিক্যাল কোনো একটা ভুল করলে সেটা ধরিয়ে দিবে। তো আমার এই কমেন্টে দেখেন এইখানে একটু গ্রামাটিক্যালি একটু ইরর আছে। সো এখান থেকে আমি যখন মাউসের কার্সারটা এর উপর হোভার করতেছি, দেন এখানে আমাকে বলতেছে একটা কমা দেওয়ার জন্য, অথবা এখানে আমি যদি ক্লিক করি তাহলে সেটা অটোমেটিক্যালি ঠিক করে দিবে। সো এখানে ক্লিক করতেছি, তাহলে দেখেন আমার পুরো জিনিসটা একটা প্রফেশনাল লুকে চলে আসলো। এখান থেকে এটা কপি করে নিব, নেওয়ার পরে যেই পোস্টে আমি কমেন্ট করতে চাচ্ছি সেই পোস্টে চলে যাব। সো এই পোস্টে আমি কমেন্টটা করতে চাচ্ছিলাম, এসে পেস্ট করে দেব, এখান থেকে রিপ্লাই করব। যেহেতু আমি অলরেডি একটা কমেন্ট করছি, এটা আর কমেন্ট করতেছি না, আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। এই ওয়েতে আপনারা কমেন্ট করতে পারেন। পাশাপাশি একই প্রসেস ফলো করে আপনার পোস্টে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। ধরেন এইটাই আপনার পোস্ট, এই পোস্টে এই ব্যক্তি কমেন্ট করছে, তো এই ব্যক্তির কমেন্টটা জাস্ট এখান থেকে কপি করে নিবেন, নিয়ে চ্যাট জিপিটির কাছে যাবেন, আসার পরে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করবেন। তারপরে আপনি বলবেন যে মেক এ প্রফেশনাল রিপ্লাই, দেন এটা সেন্ড করে দিবেন। চ্যাট জিপিটি আপনাকে একটা রিপ্লাই লিখিয়ে দিবে, সেটা আপনি কপি করে নেবেন। আবার আপনার টেক্সট এডিটরে যাবেন, টেক্সট এডিটরে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আপনি যেখানে মনে করবেন যে হিউম্যানাইজ না, মানে মানুষের মতো মনে হচ্ছে না এই লেখাটা, সেটা কেটে দিবেন। দেন চলে যাবেন গুগল ট্রান্সলেটরে। গুগল ট্রান্সলেটরে আসার পর আবার এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর আবার ফরম্যাট গুলো সব ঠিক রাখবেন। তারপর ওই কমেন্টের রিপ্লাই হিসাবে এটা আসলে যথোপযুক্ত কিনা সেটা এখানে বাংলার অর্থ দেখে বুঝে নেবেন। দেন এটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে চলে যাবেন যেখানে আপনি রিপ্লাই দিতে চাচ্ছেন সেখানে এসে এখান থেকে রিপ্লাই বাটনে ক্লিক করে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে রিপ্লাই দিয়ে দিবেন। তো এই ছিল হচ্ছে যে আপনার বিগিনার লেভেলে থাকা অবস্থায় কোনো একটা পোস্টের কমেন্টে রিপ্লাই দেওয়া এবং কোনো একটা পোস্টে কমেন্ট করা।
আশা করি বুঝতে পারছেন। তারপর অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আমরা পোস্ট কোথায়, কোথায় করতে পারি? তো পোস্ট সাধারণত আমরা আমাদের প্রোফাইলে করতে পারি। বাট পোস্ট যখন করতে যাব তখন দেখেন একটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এখানে পোস্টে ক্লিক করলাম। তারপর আমাদেরকে এরকম একটা পপআপ দেয়। এখানে আমরা পোস্ট লিখতে পারি। তো আমি যেকোনো কিছু লিখতেছি। দেন এইখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিতে পারি। ইমেজটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করি তাহলে এটা পোস্ট হয়ে যাবে। বাট এখানে যদি আমরা ফলো করি, এখানে লেখা আছে এভরিওয়ান। এভরিওয়ান মিন্স আমরা যখন এই পোস্টটা কমপ্লিট করে ফেলবো তখন আমাদের প্রোফাইলে থাকা যারা আমাদেরকে ফলো করে প্রত্যেকে আমাদের এই পোস্টটা দেখতে পারবে। বাট আমরা যদি এখানে এভরিওয়ানে ক্লিক করি, তারপরে দেখেন মাই কমিউনিটিস নামক একটা অপশন শো করতেছে। সেই অপশনের নিচে 2টা কমিউনিটি শো করতেছে। আমরা চাইলে এই এভরিওয়ান থেকে বাদ দিয়ে মাই কমিউনিটিসটা সিলেক্ট করতে পারি। এখন দেখেন এখানে লেখা আছে ওয়ালস এন্ড কোয়াকার্স। দ্যাট মিন্স ওয়ালস এন্ড কোয়াকার্স নামক একটা কমিউনিটিতে আমি জয়েন আছি। সেই কমিউনিটিতে আমি পোস্ট করতে পারবো। আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন ওয়ার্ডেন, এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে শুধু ওয়ার্ডেন দেখাচ্ছে। দ্যাট মিন্স আমি ওয়ার্ডেন নামক আরেকটা কমিউনিটিতে জয়েন আছি। আমি যদি এখন এই পোস্টটা কমপ্লিট করি তাহলে ওয়ার্ডেন নামক একটা কমিউনিটিতে আমার পোস্টটা দেখা যাবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি পোস্ট করবেন কোথায়? আপনি কি ওয়ার্ডেন কমিউনিটিতে পোস্ট করবেন, নাকি ওয়ালস এন্ড কোয়াকার্সে পোস্ট করবেন, নাকি আপনি এভরিওয়ানে পোস্ট করবেন? আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যদি আপনার প্রোফাইলে মানে এভরিওয়ান সিলেক্টেড রাখা অবস্থায় পোস্টটা করেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলে পোস্টটা দেখা যাবে। এই ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় আপনি এঙ্গেজমেন্টগুলো কম পাবেন, আপনার পোস্টের রিচ কম পাবেন, কারণ নতুন আইডি, আপনি ছোট ইউজার, সেক্ষেত্রে এরকম ঘটনাগুলো ঘটবে। বাট আপনি যদি এইখান থেকে এই কমিউনিটিস গুলো সিলেক্ট করেন দেন পোস্ট করেন, এই কমিউনিটিস গুলাতে কিন্তু অনেক মানুষ আছে। দেখেন এটাতে প্রায় 26কে, এটাতে প্রায় 29কে মানুষ আছে। এখন আপনি যদি এই কমিউনিটি গুলাতে পোস্ট করেন সেক্ষেত্রে আপনার ফার্স্টের দিক থেকে অনেক ভালো এঙ্গেজমেন্ট পাবেন, পাশাপাশি ওইখান থেকে আপনি কমেন্ট পাবেন, রিপ্লাই পাবেন। বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে যে এই ওয়ার্ডেন প্রজেক্টটা তো আর সারা জীবন থাকবে না, তাই না? এই প্রজেক্টটা 2 থেকে 3 মাস থাকবে। দেন আপনাকে অন্য আর একটা প্রজেক্টে শিফট করতে হবে, কারণ এরা তো 2-3 মাস পরে ইভেন্টটা শেষ করে দিবে। আর এক প্রজেক্টে যখন শিফট করবেন তখন আবার আপনাকে অন্য প্রজেক্টের কমিউনিটিতে গিয়ে পোস্ট করতে হচ্ছে। এতে করে আপনি যে পোস্টগুলো করতেছেন ওই পোস্টগুলো শুধুমাত্র ওই কমিউনিটিতেই থাকতেছে। এতে কিন্তু আপনার যে মেইন প্রোফাইল, সেই প্রোফাইলে কোনো ইফেক্ট পড়তেছে না, মানে কোনো এঙ্গেজমেন্ট বাড়তেছে না, কোনো লাইক রিটুইট বাড়তেছে না। দ্যাট মিন্স আপনার অ্যাকাউন্টটা এখন যেমন আছে 2 মাস পরেও তেমন থাকবে, 3 মাস পরেও তেমনই থাকবে। তার জন্য আমি আপনাদেরকে অলওয়েজ প্রেফার করব এই কমিউনিটিতে আপনারা পোস্ট না করে সবসময় ট্রাই করবেন এভরিওয়ান সিলেক্ট করে পোস্ট করার। তাহলে আপনার প্রোফাইলে পোস্ট হবে, পাশাপাশি আপনার এঙ্গেজমেন্ট যত বাড়তে থাকবে আপনার প্রোফাইলটা তত বড় হতে থাকবে। আর আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে এই অপশনগুলো কেন? এই অপশনগুলো আসলে আর্লি যে এঙ্গেজমেন্টগুলো আছে সেই এঙ্গেজমেন্টগুলো পাওয়ার জন্য। মানে এখানে আপনি কাজ করলে এঙ্গেজমেন্ট পাবেন, ঠিক আছে, প্রোফাইল বাড়ি করতে পারবেন না। সো আপনারা ট্রাই করতে পারেন এইভাবে আপনার নিজের প্রোফাইলে 2-3টা পোস্ট করবেন, তারপরে প্রত্যেকটা কমিউনিটিতে গিয়ে 2-3টা পোস্ট করলেন, তাহলে প্রোফাইলও ঠিক থাকলো, কমিউনিটিও ঠিক থাকলো। তো এই ছিল হচ্ছে যে কোথায় কোথায় পোস্ট করতে পারবেন সেই সম্পর্কে ডিটেলস গাইডলাইন, আশা করি বুঝতে পারছেন। তারপর আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এইখানে এই যে কমিউনিটিস গুলো আমার আসলো কিভাবে? আপনাদের তো আসবে না ফার্স্ট টাইম। তো এটা আনার জন্য কি করবেন? এটা ক্লোজ করে দিব আমি। ফার্স্ট অফ অল এটা ক্লোজ করে দিচ্ছি, আমি পোস্টটা করতেছি না। ক্লোজ করার পর এইখান থেকে আপনি এই যে কমিউনিটিস নামক একটা অপশন পাবেন, এই অপশনে যাবেন। এই অপশনে আসার পরে এখানে সার্চ আইকন দেখবেন, সার্চ আইকনে ক্লিক করবেন। তারপর যেই কমিউনিটির আপনার দরকার সেই কমিউনিটির নাম ধরে এখানে খুঁজবেন। আমার দরকার ওয়ার্ডেন, সো এখান থেকে WARDEN লিখে সার্চ করব। তারপর এখানে দেখেন অনেক ওয়ার্ডেন রিলেটেড কমিউনিটি চলে আসছে। যে কোনো কমিউনিটিতে আপনি জয়েন করবেন, বাট আপনি ট্রাই করবেন যে কমিউনিটিতে মেম্বার বেশি সেই কমিউনিটিতে জয়েন করার। তো এভাবে আপনারা চাইলে কমিউনিটি গুলাতে জয়েন করতে পারেন। তারপরে আমরা দেখব যে কোনো একটা টার্গেটেড প্রজেক্টের ডেভেলপার টিম মেম্বারদের সাথে কমিউনিকেশন কিভাবে বিল্ড আপ করা যায় সেই প্রসেস। তো সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি ওয়াল চেইনে। ওয়াল চেইনে আসার পরে আমি অলরেডি ওয়ার্ডেন যে প্রজেক্টটা আছে সেটা অন করে রাখছি, সেটা লিডার বোর্ড নিচে গেলে দেখতে পারবো। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক, পাশাপাশি কিছু মানুষের আইডি দেওয়া আছে। এই আইডি গুলো হচ্ছে প্রত্যেকটা ডেভেলপার টিম মেম্বারের আইডি। তো এইগুলাতে আপনি ফার্স্ট অফ অল ওপেন করবেন, তাহলে আপনাকে তাদের এক্স অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে। দেন এখান থেকে ফলো করবেন, ফলো করার পর এখান থেকে তাদের নোটিফিকেশনটা অন করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এদের সাথে আমাদের কমিউনিকেশন বিল্ড আপ করে প্রফিট কি হবে বা বেনিফিট কি হবে?
এদের সাথে কমিউনিকেশন এই জন্য আমরা করব, এরা হচ্ছে যে এই প্রজেক্টের একটা টিম মেম্বার বা ডেভেলপার টিম মেম্বার। এদের সাথে আমরা কমিউনিকেশন বা কোনো একটা এনগেজমেন্ট যদি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যতটুকু কোয়াক পাবো 10টা সাধারণ ইউজারের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে ততটা কোয়াক পাবো না। দ্যাটস অলওয়েজ আমরা ট্রাই করব এই ডেভেলপারদের সাথে কোনো না কোনোভাবে এনগেজমেন্ট করার। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা কিভাবে একটা লিস্ট বানাতে পারি। লিস্ট বানানোর জন্য এখানে দেখেন লিস্ট লেখা আছে, এই লিস্ট অপশনে ক্লিক করব। লিস্ট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে এই যে প্লাস আইকন দেখতেছেন, এখানে ক্লিক করব, তাহলে এরকম একটা পপ আপ আসবে। ফার্স্ট অফ অল আমাদের লিস্টের জন্য একটা ইমেজ দিতে হবে। সো এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, আমাদের ইমেজটা সিলেক্টেড কমপ্লিটেড। তারপর এখানে আমাদেরকে একটা নেম দিতে হবে। আমি দিয়ে দিলাম ওয়ার্ডেন টপ 200। তারপর এখানে দেখেন ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে আপনি কোনো ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তারপর এখানে দেখেন মেক প্রাইভেট, মানে আপনি যে লিস্টটা বানাচ্ছেন সেই লিস্টটা শুধুমাত্র আপনি যদি দেখতে চান তাহলে এখানে টিকমার্ক দিবেন। আর আপনি যদি চান যে না আমি একলা দেখবো না, প্রাইভেট রাখবো না, পাবলিক করে রাখবো, দ্যাট মিনস সবাই দেখতে পারবে, তাহলে এই টিকমার্কটা দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার লিস্টটা ক্রিয়েটেড হয়ে যাবে। পাশাপাশি এখান থেকে আপনাকে বলতেছে যে সার্চ পিপল, মানে কোনো মানুষকে আপনি সার্চ করে করে এখানে অ্যাড করতে পারেন। তো আমি একজনকে সার্চ করে আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে দেখেন মেম্বার 0 আছে। তারপর আমি এখান থেকে সার্চ করতেছি। ওকে, আমি ইউজার নেম দিয়ে সার্চ দিলাম, একটা নেম আসলো। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। এখানে দেখেন মেম্বার 1 চলে আসছে। এখান থেকে ডানে ক্লিক করব। তারপর আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টে নিয়ে যাওয়া হলো। এখান থেকে যদি আবার আমরা লিস্ট অপশনে ক্লিক করি তাহলে দেখেন ওয়ার্ডেন টপ 200 নামক একটা লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা লিস্ট তৈরি করতে পারেন। পাশাপাশি আপনি যদি চান যে না আমি লিস্ট বানাবো না, আমি কোনো একটা ইউজার থেকে লিস্ট নিব, সেই ক্ষেত্রেও নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিভাবে নেবেন, ধরেন যে এটা আমি ওপেন করতেছি ফার্স্ট অফ অল। তারপর এখান থেকে মেম্বার ওপেন করব। তারপর এই মেম্বারের নেমের মধ্যে যাব। আসার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ভিউ লিস্ট, এই ভিউ লিস্ট অপশনে ক্লিক করব। তাহলে ওই মেম্বারের যতগুলো লিস্ট ক্রিয়েটেড আছে প্রত্যেকটা লিস্ট এখান থেকে দেখতে পারবো। এখন এখানে কিছু কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন, ওই ইউজার যদি এই লিস্টগুলো প্রাইভেট করে রাখে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। তার যদি লিস্ট থাকেও আপনি দেখতে পারবেন না। বাট সে যদি পাবলিক করে রাখে তাহলে এই লিস্টগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। দেন আপনার যে লিস্টটা দরকার সেই লিস্টটা নিয়ে নিতে পারবেন। কিভাবে নেবেন, ফার্স্ট অফ অল ধরেন আপনার এই লিস্টটা দরকার, এই লিস্টটার উপর ক্লিক করবেন, একটা ফলো দিয়ে দিবেন। এখানে দেখেন লিস্টের নাম কি, কমিউনিটি ইয়াপার্স। এখন এখান থেকে লিস্ট অপশনে যাবেন, বুম, দেখেন এখানে কমিউনিটি ইয়াপার্স নামক একটা লিস্ট আপনার প্রোফাইলে চলে আসছে। এভাবেও আপনারা লিস্টগুলো সংগ্রহ করতে পারেন। পাশাপাশি আপনারা আমার এখানে দেখেন কিছু লিস্ট আছে, টপ সিটি, মাই এঙ্গেজমেন্টর, মানে যারা যারা আমার পোস্টে এঙ্গেজমেন্ট করে তাদেরকে নিয়ে আমি একটা লিস্ট বানাচ্ছি। তারপর কোল্ড র্যাঙ্ক, তারপর ফ্রেন্ডলি পারসন, মানে যারা খুব ফ্রেন্ডলি, মানে খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, খুব ইজি ভাবে যাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা যায়, তাদেরকে নিয়ে আর একটা লিস্ট বানাচ্ছি। তো এইভাবে আপনারা আলাদা আলাদা লিস্ট বানাতে পারেন। পাশাপাশি আপনারা ট্রাই করবেন যে প্রজেক্টে আপনি কাজ করতেছেন সেই প্রজেক্টের টপ 200 জন মানুষকে নিয়ে একটা লিস্ট বানানোর। তো এই লিস্টের নাম আমি দিয়েছি ওয়ার্ডেন টপ 200, মানে ওয়ার্ডেন নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে এখানে টপ 200 জনকে নিয়ে একটা লিস্ট বানাবো। তো টপ 200 জনকে আমি কোথায় পাবো, সেটা পাওয়ার জন্য আমি চলে যাব ওয়াল চেইনে। ওয়াল চেইনে আসার পরে তাদের লিডার বোর্ডে দেখেন প্রত্যেকটা মানুষের এখানে প্রোফাইল দেওয়া আছে। প্রোফাইলটা ওপেন করব। তারপর এখান থেকে ইউজার নেমের উপর ক্লিক করব। ইউজার নেমের উপর ক্লিক করার পর আমাকে তার এক্স অ্যাকাউন্টে নিয়ে আসা হয়েছে। এক্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখেন অ্যাড রিমুভ ফ্রম লিস্ট, এই বাটনে ক্লিক করব। তারপর আমাকে জিজ্ঞেস করতেছে আমার কোন লিস্টে তাকে অ্যাড করব। আমি এখান থেকে যেহেতু ওয়ার্ডেন থেকে ওনাকে পেয়েছি, সো ওয়ার্ডেন সিলেক্ট করব, তারপর সেভ করব। এখন যদি আমি লিস্টে যাই, তারপর এখান থেকে ওয়ার্ডেনে যাই, তাহলে দেখেন আমার মেম্বার আগে ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। তো এইভাবে আপনারা লিস্ট বানাতে পারেন। পাশাপাশি লিস্টগুলো কিভাবে অন্য মানুষের প্রোফাইল থেকে নেওয়া হয় সেটাও দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনার বিষয়। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ইনফোফাই রিলেটেড আলাদা গ্রুপ ক্রিয়েটেড করা আছে। ওই গ্রুপগুলোতে আপনারা চাইলে ইনফোফাই রিলেটেড কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন, ওইখানে কথাবার্তা বলতে পারেন। এবং আমাদের প্রতি একদিন পর পর লাইভ সেশন চলে, সেই সেশনগুলোতে জয়েন করে আপনার প্রবলেমগুলো তুলে ধরতে পারেন। আমরা ট্রাই করব সেই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।